Sikul. Nadim. Midul, Sikim and Nadim. Ultras गेंद था और हाथ चाहिए कुतु वाली चाचा साइड থেকে কাকর সে ঠাকুর যে পরিণতি দিকে বাইরে চলে গেল বল সীমানার বাইরে 4টি রান হলো আবারো এবার কিন্তু ধরে মারার চেষ্টা ছিল এখানে রান আউটের চান্স থাকবে জি রান আউট হয়ে গেলে 77 নাম্বার যার সুপরহিত সে মারার চেষ্টা ছিল কিন্তু বাইরে গেছিল বল তাই একটি রান হয়ে इस बार भी मारने की कोशिश लेफ्ट साइड दिशा में लेकिन मरने से संपर्क नहीं हुआ पैरों पे लगा गेंद और एक रन এবার সাইডে দিকে ঠেলে দিচ্ছে জি গেটে চলে গেলেন এবং 4টি রান 6 আর 11 ভার্সেস আউট অফ ফর্ম আমাদের ভালো ফিল্ডিংয়ের পরিচয় এখানে দেখতে পাচ্ছি উইকেটের পতন ঘটে গেল বিক্রমের খাতায় উইকেটের নাম লেখা থাকবে আমাদের খাতায় আপনারা এখান থেকে একটু সরে হিরক আপনার ऑफसाइड पॉइंट पे ढका लगी और फिर अच्छा फील्डिंग नजर आया हीरो ने अपने सेमीफाइनल में अपने बाबी लेफ्ट दिशा में गए डाउन द ग्राउंड अच्छा फील्डिंग एक रन इसके विकेट এবার কিন্তু অফসাইড দিকে ঠেলে দিয়েছে এবার ফিল্ডারের মাথা উপরের দিকে চলে গেল টাপ্পা খাওয়ার পরে পরে আমরা দেখতে পেলাম আবার 4টি রান খাতায় লিখে ওয়াও ডাউন দ্য গ্রাউন্ড ওয়াও अच्छा फील्डिंग और एक रन और बदल हुआ सेमीफाइनल की विकेट विकेट द विकेट इस बार भी मारने की कोशिश लेफ्ट साइड पॉइंट पे लेकिन बल्ले से साथ संपर्क नहीं हुआ और एक रन बहुत ही समाप्ति 2 ओवर समाप्ति के बाद कुल मिला के जो स्कोर है 29 लॉस ऑफ 2 विकेट यानी कि टारगेट है 30 বলিও স্কোর এবং মেঘে 4 তারিখে বোনাস হিসাবে সম্মানিত लोगों की तेजी से मीटिंग लाइन अप देखा इस बार दूसरे मारने की कोशिश लेकिन एक रन से आनंद ने खाता खोला इस सेमीफाइनल में जो इनिंग्स हुआ अच्छा गेंद था और अच्छी तरफ से गेंद को देखा और गेंद पे लगा दोनों शूट के सामने बरकरार इस बार रुक वाला को मारने की कोशिश लेफ्ट साइड पर मिस जाना चाहिए ये बात तो आगे मारने का चक्कर नीचे ये दूसरी प्लेयर का निकल में गेंद मारता है ऊपर से चला गया उसी आगे वाला गेंद की पावर আছে আমরা দেখতে পাচ্ছি আমারও লেফট সাইডে মারার চেষ্টা ছিল কিন্তু ওয়াইড বলের নির্দেশনা लेकिन बल्ला पे लगा वहां पे আমরা ফিল্ডিং এর কথা উনি একটু বলতে চাচ্ছি দেখছেন মাঠের ভিতরে কিন্তু পড়ে গেছিল তো উনি চেষ্টা চালিয়ে গেছিলেন কিন্তু তিনি সফল হলেন না কি
এবার কিন্তু বোলিং সফল হয়ে গেল। এবার মারার চেষ্টা ছিল, তিনি মাথা আছড়াচ্ছেন এবং মাথার বাইরে চলে যাচ্ছেন। এবার মিসফিল আমরা দেখতে পারলাম, উইকেট কিপার হাত থেকে বল চলে গেল, যেটা রান হওয়ার কথা ছিল। পারবে কি পারবে না, দর্শক দিনার সামনে তাকিয়ে থাকবে এবং আমরা তাকিয়ে দেখবো দিনাকে। আবার উইকেট কিপার মিস করেছেন, আবার একটি রান পেয়ে গেলেন। এবার কিন্তু দুটি রানের চেষ্টা, আবারও দুটি রান করে দিলেন, যেটা এক রান হওয়ার কথা ছিল না সেটি 2 রান হয়ে গেল। আমরা দেখতে পেলাম মিসফিলের জন্য 2টি রান হলো, যেটা এক রানের হওয়ার কথা ছিল না। আমিও কিন্তু তবুও মাথা আছড়াচ্ছে। কি করতে পারে আমরা দেখতে পাচ্ছি, ফিল্ডিং কিনারা কথা হচ্ছে। পার করকে দেখাইল তিনি খেলার কাম এবং আমিনুল আগে কিছু হিরো হয়ে গেছিলেন, তিনি আবারও হিরোইন নাম তার খাতায় থাকলো। আমিনুল্লাহ বহুত ভাল খেলিছে, আপুনি কেনেকুৱা লাগি আছে ফাইনেলত? যাগে যাগে যা আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আৰু আমি যে খেলখন লটাৰীৰ দৰে অনুষ্ঠান কৰি দিছো, তাতে আপোনাৰ ভাল লাগিছে নে আপোনাৰ বেয়া লাগিছে? বহুত ভাল লাগিছে। মই প্ৰথমতে কৈছো বহুত ভাল লাগিছে, আপোনালোকৰ খেল যিভাৱে যেনেকৈ চলাইছে বহুত ধন্যবাদ আপোনালোকক। যিহেতুকে আমি কিছুমান খেলত যাই দেখা পাওঁ, যিহেতু মই বহুতবিলাক টিম ফাইনেন্স কৰোঁ, কমিটি টিম থাকে, তেখেতসকলে এটা টিম এক চাইডৰ পৰা ওলাই লৈ যায়। তো কিছুমান মানে সৰু সুৰা টিমবিলাকে জইন কৰিবলৈ সাহস নকৰে, সিহঁতৰ যাই ভাল টিমৰ লগত খেলিবই লাগে। সেইকাৰণে আমি সেইটো বস্তুৰ পৰা মই শিকিছোঁ। সেইকাৰণে মই ভাবিছোঁ খেলি ময়দানত খেলি কেনে জিতি যাব লাগে। এনেই এটা টিম ফাইনেলত গুচি গ'লে বেয়া লাগে। সেয়েহে আমি এইকাৰণে আমি টুৰ্ণামেণ্টখন লটাৰীৰ যোগে পাতিছোঁ। সেয়ে আপোনালোকৰ তাতে আশা কৰিছোঁ আগন্তুক দিনত জানো একে আৰু ভালকৈ আমি এই টুৰ্ণামেণ্টখন পাতিব পাৰোঁ। আপোনালোকে দোৱা কৰিব, লগতে সহায় সহযোগিতা কৰিব। এইখিনিতো আপোনাৰ মোৰ বক্তব্য। ভাঙি যাব চাবি